নমস্কার বন্ধুরা, আমি মিতালি চলেছি মিতালির রান্নাঘরে। আজকে নিয়ে এসেছি পুরনো দিনের রান্না, যেটা কোনো দিন পুরনোও হবে না, সেরকম একটি রান্নার রেসিপি নিয়ে আজকে আপনাদের সঙ্গে চলে এসেছি আমি। রেসিপিটা হলো মোচা চিংড়ি। কীভাবে রান্না করছি, প্রথমে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে অল্প তেলে আমি ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা আমি বেশি ভাজবো না, চিংড়ি মাছটা আমি হালকা করেই ভাজবো, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে রাবারের মতো হয়ে যায়। চিংড়ি মাছগুলো আমি হালকা করে ভেজে তুলে রাখছি। এবার দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের মধ্যে আমি দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ। আমি মোচাগুলোকে দেখছেন, আমার মোচাগুলোকে মিহি করে বাটা আছে। আমি মোচাগুলোকে ছাড়িয়ে সেদ্ধ করে, কাটাকুটির ঝামেলায় না গিয়ে ডাইরেক্ট সেদ্ধ করে আমি একটু বেটে নিয়েছি। আপনারা মিক্সিতেও বাটতে পারেন হালকা করে, আবার শিলনোড়াতেও বাটতে পারেন। এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ, আদা রসুন আর জিরে বাটা। একটা গোটা পেঁয়াজ আমি এখানে ব্যবহার করেছি, 1 চা চামচ আমি আদা রসুন বাটা ব্যবহার করেছি, 1 চা চামচ আমি জিরের গুঁড়ো ব্যবহার করেছি, আর সামান্য হলুদ দিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি। নিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এইবার কষানো হয়ে গেছে, 1 টেবিল চামচ জল দিয়ে আমি ওটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এবার আমি মোচাটাকে ওর মধ্যে দিয়ে দিলাম। মোচা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো মিষ্টি এবং নুন অ্যাড করে দিলাম। এইবার রান্না করতে হবে যতক্ষণ না মোচার জলটা শুকিয়ে যায় এবং কড়াই থেকে ভালো করে খুলে না আসে। দেখুন কড়াই থেকে ঘুরে যাচ্ছে, মোটামুটি মোচাটা আমার রান্না তৈরি। এবার আমি দিয়ে দিলাম গরম মশলা। এবার গরম মশলাটা দিয়ে আর ঘি দিয়ে একটু চাপা দিয়ে রাখবো, যেটাকে বলবে স্ট্যান্ডিং টাইম। বন্ধুরা, আমার মোচা তৈরি হয়ে গেছে। এবার গরম গরম ভাতে পরিবেশন করে দিন। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিন।